সূক্ষ্ম বিষয়ে পারদর্শী। এসব কি বলছো তুমি? সে তো এখনো মিশরের বাদশাকে তাজিম করতেই শেখেনি। এখনো তালিম নেওয়ার ফুরসাত পায়নি আমার মর্যাদাবান শাসক। তাকে ক্ষমা করবেন। প্রিয় পুত্র, তোমার নাম কি? ইউসুফ আলী জনাব। তবে জনাব পুতিফার আমাকে মিশরীয় নাম ইউজারসিফ বলে ডাকে। ইউসুফ নামটি এব্রানি জনাবে মালিক, যার অর্থ মনোবেদনা জাগ্রত করা, মূল উৎস অপেক্ষা ও অনুতাপ। এই সৌম্য চেহারার অধিকারীকে ইউজারসিফ বলে ডাকা যথোপযুক্ত নয়। খুব ভালো ইউজারসিফ। পুতিফার দাবি করছে যে তুমি সূক্ষ্ম বিষয়ে পারদর্শী। মিশরের আড়ম্বর ও মহত্বকে কিভাবে মূল্যায়ন করছো? যদিও বড়দের সম্মুখে কোনো কিছুর তারিফ আদবের বরখেলাপ, তবে যেহেতু মহামান্য বাদশার আদেশ রয়েছে তাই বলছি। মিশর অনেক বিশাল ও জাঁকজমকপূর্ণ। আমার বিশাল আকারের পর্বত ও মরুভূমির কথা মনে পড়ে। কিন্তু একটা ছোট্ট সবুজ শ্যামল প্রান্তর বিশাল মরুভূমির চাইতে অনেক ভালো, কারণ সেখানে ভেড়াগুলোর ভোজনের জন্য তৃণ পর্যন্ত নেই। তার মানে কি মিশরের কুদরত ও বিশালতাকে পর্বতের ন্যায় ভাবছো? কিছুটা সেই রকমই আলী জনাব। কুদরত বঞ্চিতদের সেবায় ব্যবহার হলে সেটির সৌন্দর্য মহান। সাবাস, সাবাস ইউজারসিফ। তুমি প্রমাণ করেছো পুতিফার তোমার সম্পর্কে অযৌক্তিক বাক্য বলেনি। এই তাজিম শাসকের উত্তরাধিকারীর পক্ষে বেমানান। তোমার ধমনীতে প্রভুর রক্ত। তোমার উচিত হয়নি ওকে তাজিম করা। আমি নিজ ইচ্ছায় তাজিম করিনি আম্মাজান। কি করে যে হয়ে গেল বুঝতে পারছি না। জনাব পুতিফার কি শুধুমাত্র এই বালককে এখানে পরিচয় করিয়ে দিতে হাজির হয়েছে? না, আমার খোদাবান্দেগার। আমনের স্বেচ্ছাচারী ও উগ্র মেজাজের সিপাহীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি। প্রতিনিয়ত রাস্তায় সাধারণ মানুষদের পদদলিত করছে তারা। কোনরূপ কুদরতই তাদের জন্য ভীতিকর নয়। আইনের কোনরূপ তোয়াক্কাই করছে না তারা। এটাই ভয় হচ্ছে যে এখনই যদি তাদের উপরে কোনো পদক্ষেপ না নেই, তাহলে মিশরের হুকুমতের উপরে কদম ফেলতে কোনরূপ দ্বিধাবোধ করবে না ওই আমনের সিপাহীগণ। আমনের খাদেমদের বিরোধিতা করা কুফরির শামিল।
আমুন ও আমুনের খেদমতগার এক নয়। আমুনের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে, কিন্তু আমুনের খেদমতগারদের স্বেচ্ছাচারিতা শেষ প্রান্তে উপনীত হয়েছে। তবে সংঘাতের জন্য বেশি তাড়াহুড়া করব না আমি। তবে তাদের জন্য একটা নকশা তৈরি করেছি আমি, আর উপযুক্ত সুযোগের অপেক্ষায় রয়েছি। এই উপযুক্ত সময় না আসা পর্যন্ত তাদের সঙ্গে সদ্ভাব রাখো। আত্মগৌরব করতে পারো ইজারসিফ, তোমার মতো সুদর্শন বালক আর দেখিনি। শুক্রিয়া আলী জনাব, আমিও আপনার মতো বাদশা দেখিনি। কঠিন যুদ্ধের আভাস পাচ্ছি, প্রস্তুত থেকো। জনসাধারণের মাঝখানে সবার চোখের সামনে আমাকে চাবুক পেটা করেছে এবং শমশের বের করে আমাকে হুমকি দিয়েছে। সে তো শুধু তোমাকে আঘাত করেছে। আমি যদি পুতিফারের স্থানে থাকতাম তোমাকে হত্যা করতাম। সত্যি বলছি। সে তার ক্ষমতার অপব্যবহার করেছে। যদি জানতাম এমন করবে সে, তাহলে কোনো সুযোগ দিতাম না তাকে। সঙ্গে সঙ্গেই তাকে আমি হত্যা করে ফেলতাম। নিজেকে তুমি একজন সিংহ মনে করছো, কিন্তু পুতিফারের মোকাবেলায় তুমি শিয়াল ভিন্ন কিছুই নয়। অহেতুক ঝামেলা না পাকিয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করো, কৌশল খুঁজে বের করো। কুকুর এসে ঘরের সামনে ঘেউ ঘেউ করছে, আর আপনি আমাকে অন্য চিন্তা করতে বলছেন। আমার বিশ্বাস পুতিফার ও তার মালিক দুইজনই আমুন খোদার দুশমন। তারা আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে, কিন্তু বুঝতেই পারছি না কি করব এখন। এটা না বুঝার কি হলো? ওদের দুজনকে কঠিন শাস্তি পেতে হবে। তো কে ওদেরকে শাস্তি দেবে আমাকে বলো তো? তুমি না তোমার ওই সামান্য সৈন্য দল? আমি যদি অধিক সৈন্যের অধিকারী হতাম, তাহলে পুতিফারের অস্তিত্ব মুছে ফেলতাম। তুমি যদি পুরুষ যোদ্ধা হতে, তাহলে আজকেই দেখিয়ে দিতে পারতে। পুতিফার ও তার মালিক আমেন হতেব দুইজনই খুব ক্ষমতাধর। প্রকৃতপক্ষে বর্তমান অবস্থায় আমরা যদি দরবারের সাথে যুদ্ধে লিপ্ত হই, তাহলে আমাদের পরাজয় অনিবার্য। উত্তম হলো আপাতত তাদের সাথে মিত্রতা বজায় রেখে চলা, যতক্ষণ পর্যন্ত না সঠিক সময় হাজির হয়। রুদামণি, জি জাহাপানা। একজন প্রতিভাবান ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সাগরেদ দেখি কি করো। চাইছি সে শক্তিশালী ও সাহসী হবে। আমি কি করতে পারি জাহাপানা পুতিফার? জনাব পুতিফার চাইছেন আপনি ইউজারসিফকে যুদ্ধের কলাকৌশল শিক্ষা দেন। ও
শামশির চালানো, তীরন্দাজি, বর্ষা নিক্ষেপ ও ঘোড়া চালানো সব শিক্ষাই তাকে দেবে। নিশ্চিত থাকো, তোমার পরিশ্রম বৃথা যাবে না। নিজের সর্বোচ্চ শক্তি দ্বারা তাকে তালিম দেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমার সঙ্গে এসো। শমশের নিয়ে এসো। এইটি শমশের? এটা হলো শিশুদের শমশের। কেউ যদি ইস্পাতের শমশের হাতে নিতে চায় তাহলে তাকে আগে কাঠের শমশের হাতে নিতে হবে। বুঝতে পেরেছো? নিজের প্রতিরক্ষা করো। সাবাস, তুমি পারবে। তুমি অবশ্যই আবারও আমার শমশেরের আঘাত প্রতিহত করবে। সাবাস ইউজারশিপ, সাবাস। ইস্পাতের শমশের হলে এখনই তোমার পেটে ফুড়ে যেত। এবার তুমি আঘাত করবে। আমি আপনার পেটে আঘাত করব? হ্যাঁ, শক্তভাবে আঘাত করবে। আপনার তো ব্যথা লাগবে, আমার দিলেটা চাচ্ছে না। যখন যেটা বলবো সেটা শুনবে। আঘাত করো। খুব ভালো, আপনি বলছেন। জনাব পুতিফার তাশরিফ এনেছেন আমার বানু। দরুদ আমার খোদা বান্দেগার আলী জনাব পুতিফার। তোমার উপরেও দরুদ। এখানে কি করছো? এই তো ইউজারশিপের শামশের বাজি দেখছিলাম। আজ শহরে ঘোরাফেরা কেমন ছিল? তার উচিত নাজুক মনোভাব ও অপরিপক্কতা দূরে ছুঁড়ে ফেলা। আজ যখন আমি টমটমে করে আমুনের সিপাহীদের বিরুদ্ধে ছুটছিলাম, সে ভয় পেয়েছিল। আপনারা আমুনের সিপাহীদের সাথে বিরোধিতায় জড়িয়েছেন? ওই সিপাহীকে যে বন্দি করিনি এটাই অনেক। বিরোধের পর আমি আমেন হতেবের রাজপ্রাসাদে গিয়েছিলাম। আজ ইউজারশিপ আমার শির উঁচুতে তুলে ধরেছে। সে অত্যন্ত প্রখর ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তার উত্তরগুলোতে যুক্তি খণ্ডন ও বাদশার শাওলের প্রশংসা ছিল। আমেন হতেব তাকে মুক্তোর মালা হাদিয়া হিসাবে প্রদান করেছে এবং আমেন হতেবের ছেলে তাকে মুক্তোর মালাটি পরিয়ে দেবার সময় অজান্তি তাজিম করে ফেলেছে। না, এটা সম্ভব কি? সকল হাজিরিনী তখন একটা উত্তেজনার মধ্যে ছিল এবং যুবক আমেন হতেবকে নিষেধ করা হয়েছিল। আমি তো তোমাকে বলেইছিলাম যে সে ভবিষ্যতে আমাদেরকে আরো লাভজনক করে তুলবে। আমি অনুমান করছি যে সে বড় হয়ে একজন অতুলনীয় পণ্ডিত হবে। আমার তো বিশাল আকাঙ্ক্ষা রয়েছে। হে মহান আমুন, তোমার দুশ্মন ধ্বংস হোক। হে মহান আমুন, তোমার দুশ্মন ধ্বংস হোক। হে মহান আমুন, তোমার দুশ্মন ধ্বংস হোক। হে মহান আমুন, তোমার দুশ্মন ধ্বংস হোক।
হে মহান আমন, তোমার দুশ্মন ধ্বংস হোক। হে মহান আমন, তোমার দুশ্মন ধ্বংস হোক। দেখুন, আমাকে আপনাকে অবজ্ঞা করেও ও দিন দিন কিভাবে বেড়ে উঠছে আর সবার প্রিয় পাত্র হয়ে উঠছে। আমিও দেখে নেব। কাষ্ঠ নির্মিত শমশের যদি তোমার জন্য এত কঠিন হয়, তাহলে ইস্পাত নির্মিত শমশের তুমি কিভাবে সামলাবে? যদি কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকে তাহলে সে সেটা অবশ্যই অর্জন করে। খুব দ্রুত ইস্পাতের তৈরি শামশির হাতে তুলে নাও। কাঠের শামশির তো বিসমিল্লা মাত্র। চালিয়ে যাও। পূর্বেও বলেছিলাম, আবার সতর্ক করছি, এই এব্রানি বালক একদিন ভয়াবহ কিছু করবে। ইউজারসিফ। খুবই ভালো, ইউজারসিফ। দেখে নেবেন, এই ছেলেই একদিন আপনার অশান্তির কারণ হবে। আপনিও তো দেখেছেন আমুন খোদাকে নিয়েও কেমন ব্যঙ্গ বিদ্রুপ করে। এটা আপনাকে একদিন বিপদে ফেলবে। চুপ করো তো কারি মামা, কিসের বিপদ? আমি জানি না এই বালক তোমার কি এমন অসুবিধে করেছে। আমার সঙ্গে এসো, আমি জানি এগুলো কোথায় নিয়ে যেতে হবে।
কোথায় যাচ্ছ ইউজারশিপ? এসো না, দূরের রাস্তা নয়, জানতে পারবে। উঠে এসো, উঠে এসো, দেখো তোমাদের জন্য খাবার এনেছি। তুলে নাও, নাও, নাও। মনোযোগ দাও। শাবাশ। শাবাশ, শাবাশ, সাবাস। শাবাশ, শাবাশ। শক্ত করে ধরে থাকবে। স্বীকার করে নিচ্ছি তুমি আমার থেকে বেশি শক্তিশালী। ইউজারশিপ সর্বদা রুদামুনকে ওস্তাদ হিসাবে মনে করবে। শুকরিয়া জ্ঞাপন করছি বেনিয়ামিন। ইউসুফের অবর্তমানে তোমাকে যদি না পেতাম তাহলে এই শোক সহ্য করতে পারতাম না।
খোদার কাছে শুক্রিয়া যে উনি আমাকে আপনার খেদমত করার তৌফিক দান করেছেন। আমাকে দিন আম্মা যান। এই নাও। তোমার স্মরণে আছে লিয়া, ইউসুফ ও বেনিয়ামিনের মতো তোমাকে আম্মা জান বলতো? ওই ঘটনার 11 বছর অতিক্রম হলো আব্বাজান, কিন্তু আপনি এখন পর্যন্ত ইউসুফকে বিন্দু মাত্র ভোলেননি। এখন আপনার ইউসুফকে ভুলে যাওয়া উচিত আব্বাজান। তোমার কি ইউসুফের স্বপ্ন মনে আছে? জি আব্বাজান, মনে আছে। সে আপনাকে ও ভাইজানদেরকে নিজের প্রতি সেজদারত অবস্থায় দেখেছে। এই সেজদার অর্থ হচ্ছে আমার ও আমার খানদানের ওপর ইউসুফের শ্রেষ্ঠত্ব। অর্থাৎ ইউসুফ আমার উপর বেলায়েতের অধিকারী। আমি না হয় আমার সন্তানকে ভুলে গেলাম, কিন্তু খোদা তাআলার দেয়া আমানত আমি কি করে ভুলে যাব? একজন পয়গম্বর কি অন্য আরেকজন পয়গম্বরের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে? পারে, যদি একজন পয়গম্বর তার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অন্য আম্বিয়ার উপর দায়িত্ব অর্পণ করে। আর তার এই শ্রেষ্ঠত্ব তো খোদা তাআলা কর্তৃক নির্ধারিত। খোদাবান্ধ নিঃসন্দেহে কারো মুখাপেক্ষী নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তোমাদের কি কাজ ধর্মকর্ম কিছু নেই? যাও এখান থেকে। কিন্তু সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে। সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে। তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ফিরে আসছি। আলী জনাব পুতিফার, কোনো আজ্ঞা ছিল কি? রাজমহলের তত্ত্বাবধায়ক জনাব হানিফার বেশ কিছুদিন হলো অসুস্থ, যে কারণে রাজমহলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি রাজমহলের কার্যাবলী দেখাশোনা করবে। তুই এখানে কি করছিস? না কিছু না, আমি দুঃখিত, আমি চলে যাচ্ছি।